লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমি যা করেছি বাবাকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য করেছি, এর বাইরে আমার কোনো উদ্দেশ্য ছিল না। পারলে আপনারা আমায় ক্ষমা করে দেবেন। অঞ্জলি, 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 তুমি তুমি দেখতে পাচ্ছ যে আমি আমি নিজের পায়ে দাঁড়িয়েছি? দেখতে পাচ্ছ আমি নিজের পায়ে দাঁড়িয়েছি অঞ্জলি। আমি আজ নিজের পায়ে দাঁড়িয়েছি। এখানে শোনো, তুমি এসব ছেলেখেলা করে তোমার মতো সস্তা মেয়ে ছেলেদেরকে কাছে টানার চেষ্টা করে, তাই না? তুমি যদি ভাবো এসব করে অর্জুন তোমার কাছে চলে আসবে, তাহলে তুমি ভুল ভাবছো। নিশা, মুখ সামলে কথা বলো। এত কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? আর তুমি কাকেই বা বলছো? দেখো দেখো দেখো, ভালো করে দেখো। আজ আমার বড় ছেলেটা নিজের পায়ে কত বছর পর উঠে দাঁড়িয়েছে, শুধুমাত্র তুবড়ির জন্য। কত তো ডাক্তার ভর্তি করেছি, পরিবারের সবাই সব রকম চেষ্টা করেছি, এমনকি দেশ বিদেশের ডাক্তাররাও চেষ্টা করেছে, কিচ্ছু করতে পারেনি। চিকিৎসার দ্বারা মনের জোর তো ফিরে আসে না, আসে কাছের মানুষের জন্য। বিশ্বাস আর ভালোবাসার জন্য, যেটা তুমি করে দেখিয়েছে। আমার বড় খোকার মনের জোর সে ফিরিয়ে এনেছে। তুমি দেখতে পাচ্ছ না, আজ আমাদের এত বড় একটা খুশির দিন, কত বড় খবর। তুবড়ি আর যাই করে থাকুক না কেন, আজ একটা অসাধ্য সাধন করেছে, আর এই নিয়ে এই বাড়িতে কোনো তর্ক আর হবে না। নিশা, তুই এত টেনশন করছিস কেন? আরে ব্যাপারটা স্পোর্টিংলি নে না। আরে খেলা মাঠে কি হয়, খেলা শেষ হয়ে গেলে সবাই সবাইকে জড়ি ধরে, ব্যাপারটা সেরকমই ভাব না। বরং আজকে শুভঙ্কর বাবুর এই উঠে দাঁড়ানোটা সেলিব্রেট কর। সত্যি তো এভাবেও ফিরে আসা যায়। কংগ্রাচুলেশনস। আমি আর কি দেখালাম? যা দেখাবার দেখানো তো তুবড়ি। হ্যাঁ রে, আগের জন্মে নিশ্চয়ই তুই আমার মা ছিলি। আর আমি মাসি। আচ্ছা, এক মিনিট, আমি সবার জন্য একটু মিষ্টি নিয়ে আসছি, সবাইকে মিষ্টি মুখ করাবো এই আনন্দে। হ্যাঁ, কেউ কোথাও যাবে না, আমি এক্ষুনি আসছি। শিগগিরই আনো। এই তো আমি মিষ্টি নিয়ে এসে গেছি। দাদা, এলিন, হা করুন। আজকে তো আপনার হ্যাপি বার্থডে। কি বার্থডে? হ্যাঁ, হ্যাপি বার্থডে না? আজকে দাদা নিজের পায়ে উঠে দাঁড়িয়েছেন, এটা তো দাদার একটা নতুন জীবন, তাই আজকে দাদার হ্যাপি বার্থডে।
ঠিকই বলেছ, নতুন জন্মই বটে। জানো তো সুধা, যে জন্মান্ধ, কোনোদিন এই পৃথিবীর আলো দেখেনি, তার কাছে এই আলো না দেখার কোনো আক্ষেপ নেই, দুঃখ নেই। কিন্তু যে একবার এই পৃথিবীর আলো দেখেছে, তারপরে অন্ধ হয়ে গেছে, তার মনের যে দুঃখ, যে আক্ষেপ, সেটা একমাত্র সেই জানে। তারপর আস্তে আস্তে সেই আলো দেখার আশা যখন শেষ হয়ে যায়, তখন সে একদম অতলে তলিয়ে যায়, হতাশায় হারিয়ে যায়। কিন্তু একদিন কেউ এসে তার পাশে দাঁড়ায়, তার হাত ধরে তাকে হতাশার অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে নিয়ে আসে। এটা তো পুনর্জন্মই বটে সুধা। ঠিকই তো, ঈশ্বরের অশেষ কৃপা যে তুবড়িকে আমাদের বাড়ির নাত বউ করে পাঠিয়েছে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, প্রতি জন্মে যেন তোরা বাপ মেয়ে একসাথে পাশাপাশি থাকিস। ইস্ট আর ওয়েস্ট, আমাদের তুবড়ি ইজ দ্য বেস্ট। রাইট। ভাগ্যিস দাদু ভাই বিয়েটা করেছিল। এইসব স্টান্ট করে নিজের জায়গা করবে ভেবেছো, তাই না? সব ছাড়খাড় করে দেবো আমি। সুধা, এদিকে এসো, এদিকে এসো। কি হলো? দেখি, এ না, হাঁ করো তো, খাও 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 খাও। আরে রে, কি হলো কি? আরে বাবা, ভালোবেসে দিচ্ছি, খেয়ে নাও। হ্যাপি বার্থডে, এটা তো তোমারও জন্মদিন। জন্মদিন আজকে? আমার আগে আমার আবার কি হলো? ওই দেখো কি বলছে, বলে কি না মানে। আরে বাবা, তুমি যে একেবারে কোনো ব্লান্ডার না করে নির্দ্বিধায় নির্ভুলভাবে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছো, সেটা কি কম কথা গা গিন্নি? খাও, হাঁকর হাঁকর, আরে খাও না, খাও খাও খাও। আজ যে তোমারও জন্মদিন, নবজাগরণ। অঞ্জলি, তুমি যে চুপ করে আছো, তুবড়িকে কিছু বলবে না তুমি? থ্যাংক ইউ তুবড়ি। Thanks a lot. মানতেই হবে এই পরিবার আপনার সব। আমার উপর এত রাগ থাকা সত্ত্বেও আজ আপনি আমাকে থ্যাংক ইউ বলছেন, কিন্তু তারপরেও এসব কেন মা? কেন? ওনাদ বউ, আয় আমার কাছে। ওয়েল প্লেড তুলি, ওয়েল প্লেড। এমন কি হলো যে বাড়ির সবাই তুবড়িকে চোখে হারাচ্ছে? এত টাকা খরচা করলো, এত ট্রিটমেন্ট করলো, কিন্তু নাম কিনলো কে? ওই তুবড়ি। এমন কি অঞ্জলি বসে ওকে মাথায় করে তুললো, ওকে থ্যাংক ইউ বললো? এটা আমি জাস্ট নিতে পারছি না। তোকে আমি আগেই বলেছিলাম ভাগ্নি,
আগেই বলেছিলাম যে বিয়ে পেছানোর লক্ষণটা ভালো নয়, তখন তুই বললি কিচ্ছু হবে না, হালকাভাবে ছেড়ে দিলি। আর আমি ছাড়ছি না বাবা। তুবড়িও ছাড়বে না, হ্যাঁ তুবড়িও ছাড়বে না। কথায় বলে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। তুই যতক্ষণ না ওই অর্জুনের গলায় মালা পরাতে পারছিস, তুবড়িও লড়ে যাবে। কি সিনটা করলো আজ, হ্যাঁ? আর ডায়লগগুলো, আচ্ছা আচ্ছা ডায়লগগুলো নয় তোর হবু শ্বশুরমশাইকে দাঁড় করানোর জন্য বলেছে, কিন্তু ভাগ্নি এই ডায়লগগুলো যদি অ্যাকশনে পাল্টে যায় তখন তো হামাগুড়ি দিয়ে আমাদের এই বাড়ি থেকে পালাতে হবে। তখন মানে 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 যদি আমাদের বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা দেয় তখন বাড়ি শুদ্ধ সবাই কেস খেয়ে যাবে। আর ভাগ্নি ভাগ্নি একবার যদি কেসটা শুরু হয়ে যায় তাহলে কিন্তু তোকে চিরকুমারী থাকতে হবে রে ভাগ্নি। কি ভাবছিস তুই এখন? এত ভাবলে হবে না, যা করার তাড়াতাড়ি কর। সে তো করবো আমি, কিন্তু তার আগে অঞ্জলি বোসকে আমায় জবাব দিতে হবে তুবড়িকে মাথায় তোলার জন্য। তুমি সেটা দেখে নিও। ঠাকুরকে বল তুই যেন নিজেকে প্রমাণ করতে পারিস। আমি যে দেখতে পাচ্ছি না বউ, তোর মধ্যে সে শক্তি আছে, সে জোর আছে। সেই চেষ্টাই তো করছি ঠাম্মা, কিন্তু কিন্তু কি? কিন্তু এরপরও অর্জুনের বিয়ে হয়ে যাচ্ছে। তুই কি যে বলিস না, তুই তার আগেই প্রমাণ করবি। ঠাম্মা, সেই সময়টাই তো নেই হাতে। আমি দেখতে পাচ্ছি আর কটা দিন সময় না পেলে আমায় যে সব হারাতে হবে গো। কি অলক্ষণে কথা বলছিস? কি হারাবি? আমি আছি না? ঠাম্মা, ঠাম্মা তুমি পারবে আর কটা দিন বিয়েটা পিছিয়ে দিতে? তাহলে তুই পারবি নিজেকে প্রমাণ করতে? পারতে তো আমাকে হবেই ঠাম্মা, না হলে যে সবকিছু শেষ হয়ে যাবে। আবেগে একেবারে ঢলে পড়েছে যত সব। আন্টি, আন্টি তুমি এটা কি করলে? একটা তুমি অর্জুনকে কিছু বললে না, উল্টে তুমি তুবড়িকে থ্যাংক ইউ বললে। আমি জাস্ট ভাবতে পারছি না, তুমি তুবড়িকে থ্যাংক ইউ বললে। এখন তুবড়ির আরো বেশি করে মনে হবে যে ও নিজের পুরনো জায়গা আবার ফিরে পেয়েছে। নিশা, এই বাড়িতে অঞ্জলি বোসকে কেউ কখনো প্রশ্ন করে না, আর অঞ্জলি বোস কাউকে কৈফিয়ত দেয় না। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। আই এম ভেরি সরি আন্টি। তুমি রাগ করছো কেন? আমি তোমাকে প্রশ্নও করছি না, আর আমি তোমার থেকে কৈফিয়ত চাওয়ারও কেউ না। আসলে আমি যেটা বলতে চাইছি সেটা হলো, আমরা তো একটা টিম, তো টিম ওয়ার্কে একটু আলোচনা করে কাজটা করলে ভালো হয়, এটাই জাস্ট বলার ছিল। এই বাড়িতে কার কোন জায়গা হবে সেটা আমি ঠিক করে দিই। আর আমি মনে করি এই বাড়িতে তুবড়ির কোনোদিনও কোনো জায়গায় তৈরি হয়নি যে সেই জায়গাটা ও ফিরে পাবে। আর একটা কথা, অঞ্জলি বোস প্রয়োজনে এমন অনেক নতুন জায়গা তৈরি করতে পারে, গড়তে পারে, আবার ভাঙতেও পারে। সেটা আমি কি আর বুঝি না ভেবেছো? হ্যাঁ, তুমি সেটা ঠিকই বলেছো আন্টি, আমি জানি। কিন্তু আমাকে একটা কথা বলো না আন্টি, আমি তোমায় প্রশ্ন করছি না, আমি জাস্ট জানতে চাইছি তোমার থেকে। আমি তো তুবড়িকে অপমান করছিলাম, কিন্তু বাড়ির সবাই আমাকে বকাবকি করলো। আর এই কদিনে আমারও তো একটা জায়গা হয়েছে এই বাড়িতে, তাহলে তুমি কেন কিছু বললে না আমার হয়ে? যথেষ্ট বড় হয়েছ নিশা, যথেষ্ট স্মার্ট তুমি।
কখন কোন চালটা দিতে হবে সেটা নাও জানলে তো খেলাটাই জমবে না। এবারের বউ হবে কি করে? তোমার এই সব তেজ আমি নিংড়ে নেব, একবার বিয়েটা হতে দাও। আই এম সো সরি আন্টি, আমার না বোঝার ভুল হয়ে গেছে। নেক্সট টাইম থেকে আমি খেয়াল রাখবো আন্টি, কিন্তু প্লিজ তাড়াতাড়ি আমাদের বিয়েটা নিয়ে একটু কিছু করো। আমার না জাস্ট আর ভালো লাগছে না। আজকে তুমি এরকম নাটক করলো, কিন্তু বাস্তবে এটা করবে না তার কি কোনো গ্যারান্টি আছে? তুবড়িকে আমি সে সুযোগ দিয়ে দিত। আমি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের দিন ঘোষণা করব। যেন কতদিনের ঘন কালো অন্ধকারের মধ্যে দিয়ে খানিকটা আলো দেখতে পাচ্ছি আমরা। বাবা সত্যি কাকাই, বাড়িতে সারাক্ষণ ঝামেলা ঝামেলা, নেগেটিভিটিতে ভরে গেছে বাড়িটা মনে হয়। দেখ, এক মনে হচ্ছে না যে বাতাস যেন একদম পরিষ্কার সুস্থ সুন্দর বাতাস, নিঃশ্বাস নিচ্ছি প্রাণ ভরে। হ্যাঁ কিরে হিরো, কি বলিস? সত্যি বাবাকে দেখে কি ভালোই না লাগছে বলো। কত ট্রিটমেন্ট, কত চেষ্টা, সবকিছুর পর বাবা সেই আগের মতো হয়ে উঠেছে। আর হ্যাটস অফ টু আমাদের মুশকিল আসান লেডি মিসেস তুবড়ি। কি ব্যাপার, কি এত আলোচনা চলছে? বাবা, এই, এই তো দাদা, এসো এসো এসো। কি নিয়ে এত আলোচনা চলছে তোদের? আরে বসো আগে বসো। বাবা, এবার কিন্তু একটা জমিয়ে সেলিব্রেশন হবে। হ্যাঁ দাদা, জমিয়ে সেলিব্রেশন চাই। সেলিব্রেশন? হ্যাঁ, এটা বড় বাড়াবাড়ি হয়েছে। এতে সেলিব্রেট করে কি আছে? দেখেছো কাকাই, দেখেছো? দাদা, আমরা সকলে মিলে একটু আনন্দ করতে চাইছি, তুমি কেন ব্যাগটা দিচ্ছ বলো তো? দেখো না, বেশি কিছু না, এই ধরো বাড়িটা আমরা একটু বেলুন দিয়ে সাজালাম, ফুলদানিগুলোতে একটু নতুন ফুল দিলাম, আর ওটা বললি না, কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। বাবার ফেভারিট ডিশগুলো বাবার আমার। একদম। কাকাই কি ভাবছো? না রে, জানো দাদা, আবার এই বাড়ির নতুন একটা চেহারা দেখতে পাচ্ছি। কিরকম? তুমি সেই ঠিক সকাল 9টার সময় অফিস যাওয়ার তাড়া নিয়ে নেমে আসছো ড্রয়িং রুমে, তারপরে সেই অফিসে বোর্ড রুমে তুমি সকলের সঙ্গে মিটিংয়ে বসেছো, সকলের মতামত নিয়ে তুমি ডিসিশন নিচ্ছ। সত্যি দাদা, এই ব্যাপারটা না ভীষণ মিস করেছি কদিন। রানীমাকে সুকৌশলে গদি থেকে নামাতে না পারলে কোনো দিন সুবিচার হবে না কারোর প্রতি। তুমি এবার ফিরে এসো রাজা হয়ে। শুভ, ছোটকা, তুই ছোটকা, তুই আবার উঠে দাঁড়িয়েছিস? হ্যাঁ ছোটকা। আমাকে অঞ্জনা ফোন করে সব বললো। সত্যি এই তুবড়ি মানে পারেও বটে না। সত্যি ছোটকা, তুবড়ি না থাকলে এই অসম্ভবটা সম্ভব হতো না। দেখো, আগে কি করেছে না করেছে আমি জানি না, কিন্তু আজকেও যা করেছে তাতে তাতে আমাদের সবাইকেও রেডি করে দিল রে। তা সে কোথায়, সে মেয়ে কোথায়? আমায় ডাকছিলে? এই যে মেয়ে, দেখো তুমি আগে কি করেছো না করেছো তার ভালো মন্দ বিচার করতে আমি যাব না, কিন্তু আজ তুমি যা করেছো তাতে ভগবান তোমাকে দুহাত ভরে আশীর্বাদ করবেন, এই আমি তোমাকে বলে দিলাম। থাক থাক থাক। তুবড়ি, দেখো আমরা সবাই ঠিক করেছি আমরা সেলিব্রেট করবো, আর তোমাকে কিন্তু পার্টিসিপেট করতে হবে। দিদি, এসবে আমি আবার কেন? তুমি আবার কেন নো বলো তো? হ্যাঁ, তোমাকে তো থাকতেই হবে। এক্স্যাক্টলি। দাদা কিছু বলো না। আরে এতে নতুন করে বলার কি আছে? মেয়েকে ছাড়া বাবা কখন আনন্দ করতে পারে? উত্তর পেয়ে গেলে এবার সবাই মিলে বলো, হ্যাঁ, থাকতেই থাকতে হবে। হবে, থাকতে হবে, তুবড়িকে থাকতে হবে, তুবড়ি ছাড়া হবে না। সবাই চাইছে আমি অনুষ্ঠানে থাকি। আপনার কোনো অসুবিধা হলে আপনি বলতে পারেন। আমি থেকে কারোর অস্বস্তি বাড়াতে চাই না। তাছাড়া আমি কপাল দোষে দোষী, আর দোষী হতে চাই না।
আর এমন একটা খুশির অনুষ্ঠানে আমি থেকে আপনার অস্বস্তি আর বাড়াতে চাই না। অনুষ্ঠানটা বাবার অনারে তৈরি, আর আমার বাবা আজ তোমার জন্য উঠে দাঁড়িয়েছেন। অন্যায় দেখলে আমি যেমন প্রতিবাদ করতে জানি, ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করতে জানি তুবরি। আমার বাবা তোমার জন্য সুস্থ হয়েছেন, সেটা আমি মনে রাখবো। আর যদি কখনো সুযোগ পায় ঋণ শোধ করার চেষ্টা করব।